যারা এখন পর্যন্ত ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন বা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আবেদন করবেন বা কি কি প্রসেস অনুসরণ করলে আপনারা খুব অল্প সময়ের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন, আজকের ভিডিওতে মূলত সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ওকে, প্রথমেই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনারা একটা আবেদন করে ফেলবেন। আবেদনের প্রসেসটা দেখাচ্ছি। আপনি আপনার ফেসবুকের অ্যাপে চলে যাবেন। অ্যাপে আসার পর এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল থেকে হচ্ছে নামটার উপর, মানে আপনার পেজের নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন 3 লাইন্স রয়েছে নিচের দিকে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে আসবেন, ইউর পেজ লিঙ্ক, নিচে হচ্ছে কপি লিঙ্ক, এখানে ক্লিক দিলে কিন্তু আপনার যে পেজ রয়েছে এটা লিঙ্কটা কপি হয়ে যাবে। ওকে, সো আপনি এখন ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে আসার পর এখান থেকে হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন রয়েছে। এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একদমই স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। দেন আপনি সবার নিচে দেখতে পারবেন সাপোর্ট নামে একটা অপশন রয়েছে। এই অপশনটা অনেকেরই অনেকভাবে থাকতে পারে। আপনি জাস্ট এই সাপোর্টটাকে খুঁজে বের করবেন। সাপোর্টে যাবেন। সাপোর্টে আসার পর এখান থেকে বেশ কিছু অপশন রয়েছে, তার মধ্যে আমরা মনিটাইজেশন যে অপশনটা রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করব। ওকে, সো মনিটাইজেশনে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে মনিটাইজেশন এলিজিবিলিটি, জাস্ট যে অপশনটা রয়েছে সবার উপরে এইটাতে আপনি একটা ক্লিক করবেন। এখন যত ধরনের মনিটাইজেশন ফেসবুক দেয় সবগুলাই কিন্তু এখানে শো করছে। সো আমরা যে কাজটা করব এখান থেকে যখন একটা চুজ করতে পারি, বাট আমরা ইনস্টিম অ্যাড এটাকে চুজ করব। সো এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আপনি একটা কাজ করবেন, নিচের দিকে দেখতে পারবেন সাবমিট নামে একটা অপশন রয়েছে। সো আমি যেহেতু আগে এটা সাবমিট করে দিয়েছি, আমার এটা এখন ডেড অবস্থায় রয়েছে, যেহেতু অলরেডি সাবমিট আমি করে ফেলেছি। আপনারা আগে এটা সাবমিট করে দিবেন। তারপর হচ্ছে লার্ন মোর এই অপশনটাতে ক্লিক করবেন। লার্ন মোরে ক্লিক করার পর এখান থেকে বলছে যে ইনস্টিম অ্যাড এলিজিবিলিটি অন ফেসবুক। তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনি এখানে একটা অপশন দেখতে পারবেন। এই যে দেখেন, উই আর সেন্ডিং ইনভাইটেশন টু জয়েন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা। এইখান থেকে সবার নিচের দিকে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে ইন দিস ফর্ম। জাস্ট এই ইন দিস ফর্ম এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা ফর্ম ওপেন হবে। সো এখান থেকে বেশি কিছু করতে হবে না, জাস্ট হচ্ছে আপনি আপনার একটা সচল ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। আমি আমার একটা সচল ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপর হচ্ছে ফেসবুকের ইউআরএলটা। ওকে, সো আমরা যেটা প্রথমে কপি করেছিলাম এটা এখানে জাস্ট হচ্ছে পেস্ট করে দিব। তারপরে হচ্ছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যদি আপনার থাকে তাহলে সেটা আপনি দিবেন, না দিলেও সমস্যা নেই। তারপর হচ্ছে লেটস ডু দিস, জাস্ট এখানে আমরা একটা ক্লিক করে দিই। এখান থেকে বলছে ফর্ম সাবমিটেড সাকসেসফুলি। ওকে, আমাদের এখান থেকে কিন্তু ফর্মটা সাবমিট হয়ে গেল। এখন ফর্ম যে সাবমিট হয়ে গেল তাতে কি আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব? না, ফেসবুক আসলে কিছু জিনিস দেখবে, দেখার পর তারা যদি মনে করে যে না আমরা যে জিনিসগুলোর জন্য কন্টেন্ট মনিটাইজেশন দেই সেইগুলা এই পেজে আছে, সবকিছুই আছে, তাহলে আমরা তাকে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটুকু দিব। কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে এমন একটা জিনিস, অর্থাৎ আগে যেরকম ইনস্টিম অ্যাড, অ্যাডস অন রিল, স্টার, এরকম অনেক কিছু ছিল, বোনাস ছিল, তো সবগুলাই একসাথে আসবে। মানে এইটা যদি আপনার চালু হয় তাহলে আপনি সব প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারবেন, আলাদা করে এক একটা সেট আপ করার দরকার হবে না। ওকে, একটা সেট আপে সবগুলো কাজ চলবে। এখন কথা হচ্ছে যে কোন বিষয়গুলোকে আমার রেগুলার ফলো করলে আমি এই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাব। সাবমিটটা পরে করবেন। সাবমিটটা আমি প্রথমে দেখালাম, বাট আপনার সাবমিটটা করবেন পরে। আগে হচ্ছে পুরো 1 মাস আমি যে এখন যে কথাগুলো বলবো সেই অনুযায়ী কাজ করবেন। প্রথম কাজ, আপনি প্রতিদিন চেষ্টা করবেন একটা করে পোস্ট করার জন্য, সেটা টেক্সট হতে পারে, যে কোনো টেক্সট। তারপরে 2 নম্বরে আপনি চেষ্টা করবেন একটা করে ছবি আপলোড করার জন্য আপনার পেজে। থার্ড, আপনি চেষ্টা করবেন একটা করে রিলস আপলোড করার জন্য। একাধিক করতে পারলে ভালো, 2টা বা 3টা করতে পারলে ভালো। তারপর আপনি চেষ্টা করবেন মিনিমাম একটা করে হলেও আপনার ডেডিকেটেড ভিডিও বা ফুল লেন্থ ভিডিও আপলোড করার জন্য, যে ভিডিওগুলো দৈর্ঘ্য সাধারণত 3 মিনিটের বেশি হয়ে থাকে। ওকে, সো এই 4টা কাজ আপনি টানা 1 থেকে 2 মাস করেন, আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আর যদি টানা 1 মাস করার পর যদি আপনি দেখেন যে না কন্টেন্ট মনিটাইজেশন আপনার আসেনি, তখন আপনি যে কাজটা করবেন, তখন আমি যে প্রসেসটা দেখালাম এই প্রসেসে আপনারা আপনারা একটা ফর্ম সাবমিট করে দিবেন। আই হোপ এই ফর্মটা সাবমিট করার বেশি দিন লাগবে না, অন্তত 10 থেকে 15 দিনের মাথায় আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন। ওকে, সো এটা যেহেতু আমার নতুন পেজ, এটাতে আমি নতুন করে দিচ্ছি, আশা করি যে এখানে আমি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাব। আর যদি পেয়ে যাই তাহলে বাকি প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখাবো। তবে একটা শর্ত আছে, মিনিমাম 5000 এখানে কমেন্ট হতে হবে। ওকে, সো আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন। সো গাইস, আপনাদের সাথে দেখা হবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের প্রসেস নিয়ে। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।